নমস্কার বন্ধুরা, আজ স্মৃতি ট্রিপের দ্বিতীয় দিন। গতকাল আমরা নারকান্ডা থেকে কিছুটা এগিয়ে কিঙ্গালে নাইট স্টে করেছিলাম। আজ যাব সাংলা হয়ে চিটকুল। সকাল 8:30টার সময় বার হয়ে পড়লাম। কিছুক্ষণের মধ্যেই রামপুরে পৌঁছে গেলাম। এই রামপুর বেশ বড় শহর এবং অনেক নিচুতে হওয়ায় এখানে ঠান্ডার কিন্তু লেশমাত্রও নেই। আধ ঘন্টা মতো পর আমরা প্রবেশ করলাম কিন্নর ডিস্ট্রিক্টে। এতক্ষণ আমরা ছিলাম সিমলা ডিস্ট্রিক্টে। এই পাহাড়ে একটা বৈশিষ্ট্য কিন্তু আছে, আপাতত সেটাই চোখে পড়ছে। সেটা হলো পাহাড়গুলো বেগুনি। না, মজা করলাম। পাহাড় বেগুনি নয়, পাহাড়ের বেশিরভাগ ফুল গাছ বেগুনি, অন্য কোনো রঙের গাছ কিন্তু চোখে পড়েনি। সকাল 11:30টার সময় আমরা খাবার খেতে নামলাম লামা ধাবাতে। এখানে ভাত, রুটি, সবজি, কারি, রাজমা সবই পাওয়া যায়, কিন্তু সব ভেজ। আমরা সকলে মিলে ভাতই খেয়ে নিলাম। এখানে ভাত বা রুটি যাই খাওয়া হোক না কেন 100 টাকা থালি। এর কিছু দূরেই রয়েছে কিন্নর চেকপোস্ট। সেখানে আইডি, ফোন নাম্বার, অ্যাড্রেস সব নথিভুক্ত করাতে হলো। শুরু হলো আমাদের কিন্নরের পথযাত্রা। কিন্নর যাত্রায় আমাদের নথিভুক্তকরণ হয়ে গেল। সমুদ্রতল থেকে 8,500 ফিট উচ্চতায় এইরকম রুক্ষ পাহাড়ের গা কেটে কালো পিচের রাস্তা যারা বানায়, যতবার পাহাড়ে আসি আমার তাদের প্রতি সশ্রদ্ধ প্রণাম জানাতে ইচ্ছা করে। যাই হোক, পাহাড় রুক্ষ হলেও এর একটা কিন্তু অন্যরকম সৌন্দর্য আছে। আর সেই সৌন্দর্যকে পরিপূর্ণ করল যখন প্রথম দেখা পেলাম এই ঝর্ণার। যথারীতি ঠান্ডা বরফ জলের ধারা পেয়ে আমাদের আনন্দ দেখে কে। কিছুটা সময় এখানে কাটিয়ে আবার শুরু হলো গাড়ি চলা। এবার আমাদের আশ্চর্য হবার পালা। যদিও বুঝিনি, আশ্চর্যের তো কেবলমাত্র শুরু। এ হলো রক টানেল। এই পাহাড়ের মধ্যে দিয়ে টানেলের মতো যাওয়ার রাস্তা। কি আশ্চর্য, তাই না? সত্যি অসাধারণ। আর এই রক টানেল ক্রস করে কিছুটা গিয়েই রয়েছে মাতার মন্দির। এখানকার সব ড্রাইভার দাদারাই এখানে প্রসাদ নিয়ে সেফ জার্নি কামনা করেন। তারা এই দেবতাকে খুবই জাগ্রত মনে করে। কিন্নারের এই ক্লিপটা ভীষণ বিখ্যাত। এই যে পাহাড়টা অর্ধেক ঝুলে পড়েছে। হ্যাঁ, সত্যি কিন্নরের এই অর্ধঝোলা পাহাড় বা হ্যাঙ্গিং ক্লিফগুলো সত্যি ভয়ঙ্কর সুন্দর। শক্ত পাথুরে পাহাড়ের জন্য রাস্তা এমনভাবেই তৈরি, দেখলে ভয় লাগে। তবে নেমে হাঁটাচলা করলে তখন কিন্তু আর এমন ভয় লাগে না। তখন এর সৌন্দর্যে অভিভূত হয়ে যেতে হয়। উপরের হ্যাঙ্গিং ক্লিফগুলো খাড়া, আর পাহাড়ের নিচ দিয়ে বয়ে চলেছে শতদ্রু নদী, যে নদী বয়ে আসছে চীন থেকে। যতই দেখি চোখে তৃষ্ণা যেন মেটেই না। এমন উঁচু উঁচু পাথরের পাহাড় আর এই রকম হ্যাঙ্গিং ক্লিফ প্রায়ই রয়েছে এই পাহাড়ে। আর তাই দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম কারজাম ব্রিজে। চিটকুল যেতে হলে এই ব্রিজ দিয়ে যেতে হবে। এখান থেকে সাংলা 24 কিলোমিটার, সাংলা থেকে আবার চিটকুল 19 কিলোমিটার। এবার আমরা বিপাশা নদীর দেখা পেলাম। চিটকুল থেকে বিপাশা নদী এসে কারজামে শতদ্রুর সাথে মিলিত হয়েছে।
সামনে দূরের পাহাড়ে দেখা পেলাম প্রথম বরফের, আর আমরা তো বরফের দেখা পেলেই নেচে উঠি, তাই না? চিটকুলের রাস্তা বেশ সরু এবং কোথাও কোথাও বেশ এবড়ো খেবড়ো, কিন্তু ড্রাইভার দাদার সুনিপুণ হাতের জাদুতে পথের কষ্ট তেমন টের পাচ্ছি না এখনো। রাস্তার মোড় ঘুরতেই বারবার চোখের সামনে ভেসে উঠছে দূরের বরফের পাহাড়। পথটা এতটাই সুন্দর যে আমরা 2-3 বার নেমে পড়েছি এই সৌন্দর্য উপভোগ করতে। সাংলাতে আমরা রাত্রিবাস করব, তাই হোটেল দেবভূমি বুক করে নিলাম ও লাগেজ নামিয়ে একটু রেস্ট করলাম। 1500 টাকা পড়লেও শেষমেশ 1400 টাকায় আমরা পেয়েছিলাম এই হোটেলটি। বাথরুম এবং রুম বেশ পরিষ্কার এবং রুম থেকে বাইরের ভিউ খুব সুন্দর। হিমাচলের HRTCর বাস চলে চিটকুল পর্যন্ত, তাই বাসে করেও এখানে আসা সম্ভব। চিটকুল হলো তিব্বত সীমান্তে ভারতের শেষ গ্রাম। এর উচ্চতা 11,000-এরও বেশি। যাওয়ার পথেই রয়েছে অনেক ছোট বড় পাথর ছেটানো ও পাইন গাছ সমৃদ্ধ উপত্যকা, আর তার পাশেই রয়েছে ছোট্ট একটি ঝর্ণা। চারপাশটা এতটাই সুন্দর যে এখান থেকে যেতে ইচ্ছা করছিল না। সপ্তসিন্ধুর এক সিন্ধু বিপাশা বা ওদের ভাষায় বাস্পা নদীর ধারেই রয়েছে চিটকুল। দূর থেকেই পাহাড়ের রং আর প্রাকৃতিক সৌন্দর্যে অভিভূত হয়ে পড়লাম। গ্রামে ঢোকার শুরুতেই রয়েছে ওয়েলকাম টু বাস্পা রিভার ক্যাম্প, ইন্ডিয়াস লাস্ট ভিলেজ। সবার মতো আমিও এখানে লিখে দিলাম সেভ দ্য ক্যানভাস। সেভ দ্য ক্যানভাসে অবশ্যই সেভ করে নেবেন কিন্তু, আর ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চিটকুলে রয়েছে বহু হোটেল, হোমস্টে এবং রিভার সাইড ক্যাম্প। 1000 থেকে 1500 টাকার মধ্যে পড়ে সেগুলি, তবে সিজনে এর ভাড়া প্রায় দ্বিগুণ হয়ে যায়। এখানে দেখার মতন রয়েছে 2টি স্পট। একটু উঁচুতে উঠে রয়েছে একটি মন্দির ও অনেকটা নিচে নেমে নদী। এছাড়া এর চারপাশের প্রকৃতি তো অনবদ্য, সেটা আর আলাদা করে বললাম না। আমরা এখন রয়েছি চিটকুল, যেটা কিনা তিব্বত সীমান্তে শেষ গ্রাম। চিটকুলের নাম অনেক শুনেছি, ভিডিও দেখেছি। আজ এখানে এসে পৌঁছে মনে হচ্ছে সত্যি আসাটা সার্থক। আসার রাস্তা একটুখানি খারাপ ছিল, তো আসার পর পুরোটাই মনে হচ্ছে উসুল। এত সুন্দর, আপনারা নিজের চোখেই দেখুন। এটি হলো চিটকুলের স্কুল, আর এর নিচেই রয়েছে বেশ কিছু ক্যাম্প। এই ক্যাম্পগুলি আজকে আমরা আপনাদের দেখাচ্ছি। অনেক বড় এবং কোনোভাবেই এর মধ্যে হাওয়া প্রবেশ করতে পারবে না। এই ভাইয়া আমাদের এটা ভালো করে ঘুরে দেখালো। 2 জন থাকলে 1500 টাকা এবং 3 জন থাকলে 2000 টাকা। এর ভেতরেই রয়েছে বাথরুমের ব্যবস্থা, খুবই বড় সড়ো, বেসিন, টয়লেট, কমোড এবং স্নান করার জায়গা। आपका नाम है? नीटू। एक बार फोन नंबर बता दीजिए। 70-184-515-200। ये इसका नाम क्या है फ्रेंड का? ये प्रिंस रिवर साइड। ये फोन नंबर पे बुक हो जाएगा ना? ठीक है। 1500 2 आदमी का, अगर 2-3 हो जाए तो 2000 हो जाएगा। ठीक है।
কিন্নর জেলার তিব্বত সীমান্তে ভারতের শেষতম গ্রাম হল এই চিটকুল। শীতকালে এই স্থানের বেশিরভাগই তুষারে ঢাকা থাকে এবং এই এলাকার বাসিন্দারা হিমাচলের নিম্ন অঞ্চলে চলে যায়। দিল্লির সেন্টার অফ অ্যাটমসফিয়ারিক সায়েন্সের সাম্প্রতিক সমীক্ষা অনুসারে ভারতের সবচেয়ে পরিষ্কার বায়ু রয়েছে এই চিটকুলে। তাই অনায়াসে একটি রাত কাটানোই যায় এই চিটকুলে। চিটকুলের সূর্যাস্ত কিন্তু অসাধারণ। আর এই অনাবিল সৌন্দর্যে আমরাও গা ভাসিয়ে দিতে এক মুহূর্তও দেরি করলাম না। অনেকক্ষণ নদীর ধারে বসে উপরে এলাম। এসে ঠান্ডা একটু চা খেতে মন চাইল। এখন সন্ধ্যা 6টা বাজে, তবুও আকাশে রয়েছে রোদের ছিটা। এবার ফেরার পালা। পথের দুপাশে হাজার হাজার আপেল গাছের সারি আর আকাশের ডুবন্ত সূর্যের আভা মন মাতিয়ে তুলছে। আমাদের পেয়ারা ফুলের মতোই দেখতে এই সাদা হয়ে থাকা ফুলগুলো অনেকটা। এখন ফুল থাকলেও সেপ্টেম্বরের পরে এলে এই সব গাছে থাকবে লক্ষ লক্ষ আপেল। সাংলার হোটেলে ফিরে স্নান সেরে রাত 8:30টার সময় রাতের খাবার খেতে এলাম। এখানে খাবারের দাম একটু বেশি, তবে কোয়ান্টিটি ভালোই ছিল। সারাদিন পর ভরপেট খেয়ে ছাদে গিয়ে পায়চারি করে ঠান্ডায় কাঁপতে কাঁপতে ঢুকে গেলাম বিছানায়। শেষ হলো আমাদের দ্বিতীয় দিন। কাল যাব গিউ মনেস্ট্রি হয়ে তাবো। ভালো থাকবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। নমস্কার।